তুমি যদি নিরামিষভোজী হও অথবা উপোস করে থাকো, তাহলে তোমাকে অবশ্যই চিনি ছাড়া চা খেতে হবে, অথবা এমন কিছু খেতে হবে যেটাতে চিনি দেওয়া থাকবে না। আসলে যে চিনি আমরা খাই সেই চিনিটা নন ভেজ হয়, তাই অনেক মানুষ অনেক সময় দেখবে গুড় ব্যবহার করে থাকে। কি বলছোটা কি তুমি? চিনি আবার নন ভেজ হয় নাকি? চিনি তো ভেজ, আখের রস থেকে তৈরি হয়, এটাও তুমি জানো না? হ্যাঁ, একদম ঠিক, যে চিনি আখের রস থেকে তৈরি হয় এটা আমরা সবাই জানি। কিন্তু আখের রসকে তুমি যতই ফোটাও না কেন, সেটা কখনো কিন্তু সাদা রঙের হয় না। আখের রসকে যখন তুমি জাল দাও বা ফুটাও, তখন সেটা থেকে কিন্তু গুড় তৈরি হয়, আর সেই গুড়টার রং হয় অনেকটা ব্রাউন রঙের, যেটাকে আমরা ব্রাউন সুগারও বলে থাকি। কিন্তু সেটা কখনো সাদা হয় না। এবার প্রশ্ন এটাই যে চিনি তাহলে সাদা হয় কি করে? চিনির মধ্যে এমন কি মেশানো হয় যার জন্য চিনির রং এত ধবধবে সাদা হয়? আসলে চিনিকে সাদা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হিরিং পাউডার বা মরা জন্তু জানোয়ারের হাড়ের গুঁড়ো বা পাউডার। এই জাল দেওয়া আখের রসকে এই গুঁড়ো দিয়ে বিভিন্ন রকম ভাবে প্রসেসিং করার পরে তারপরে গিয়ে এই সাদা রঙের চিনি তৈরি করা হয়। আর এই হিরিং পাউডার ইউজ না করে এখানে সালফার ডাই অক্সাইড ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, সেই জন্য সেটা ইউজ করা খুব একটা হয় না। তাই বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে বোন চার বা হিরিং পাউডার ব্যবহার করা হয়।